যখন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই প্রশ্ন করেন যে হে আল্লাহ, ক্লান্ত হচ্ছে আমার অন্তর, এখন আর কতটা পরীক্ষা বাকি আছে, তো আল্লাহ বলেন, ভয় পেও না আমার বান্দা, সবর করো। আমি আমার প্রিয় বান্দাদেরকেও পরীক্ষা করি, যেন তাকে আরও নিজের নিকটবর্তী করতে পারি। এখন যে কষ্টে তুমি আছো, তোমার মনে হচ্ছে হয়তো তোমাকে তোমার সবরের ফল দেয়া হবে না। তোমার মনে হচ্ছে হয়তো তোমার দোয়াগুলোরও জবাব দেয়া হবে না। তোমার মনে হচ্ছে হয়তো এই যেই দুঃখ আছে না, এটা কম হবে না, আর না এর বদলে সুখের দিন আসবে। হয়তো তোমার ওপরে আসা পরীক্ষাও সারা জীবনের জন্য মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, এটা সারা জীবনের জন্য নয়। এই সময় কঠিন ঠিকই, কিন্তু পার হয়ে যাবে। তোমার সবরের ফলও আল্লাহর কাছে তৈরি আছে। সেই উত্তম গন্তব্যগুলো যেটার ব্যাপারে তোমার ধারণাও নেই, সেটা আল্লাহ সামলে রেখেছেন তোমার জন্য। দোয়াগুলোও রদ হয়নি। এটা তো শুধুমাত্র আল্লাহ দেখছেন যে আমার বান্দা কোথাও হতাশ তো হচ্ছে না। তোমার এই কষ্টে হতাশ হও না। হতাশা তো অন্ধকার, তোমার জীবনও অন্ধকার হয়ে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস রাখো। বিশ্বাস আলো আর অন্ধকারের মতো, যা শান্তি দেয়, যা অন্ধকারকে শেষ করে দেয়। তোমার আল্লাহ কোনো জিনিস সম্পর্কেই বেখবর নন। তুমি শুধুমাত্র সবর আর বিশ্বাসকে ছেড়ো না। আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন। যদি আপনার কোথাও সম্বন্ধ না হচ্ছে, তাহলে সবর করুন। বিবাহ হয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান নেই, তো এটাতেও সবর করুন। কোথাও জব হচ্ছে না, কোথাও থেকে রিজিক নসিব হচ্ছে না, তখনও সবর করুন। নিজের কাছে ধোঁকা খেয়েছেন অথবা মনে কষ্ট পেয়েছেন, এটাতেও সবর করুন। কেউ পিঠের পেছনে আপনার বদনাম করুক অথবা কটু কথা বলুক, তবুও সবর করুন। আপনি নিজের কোনো প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন, তো এটাতেও সবর করুন। কেউ পিঠের পেছনে আপনার বদনাম করুক অথবা কটু কথা বলুক, তবুও সবর করুন। আপনি নিজের কোনো প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন, তো এটাতেও সবর করুন। আমি জানি যে সব লেখা অথবা কাউকে বলা যে সবর করো, এটা খুব সহজ, কিন্তু যার সবর করতে হয় সেই জানে যে কতটা কঠিন হয় সবর করা। কিন্তু বিশ্বাস করুন, যারা বলে অথবা লিখে, তারাও অফুরন্ত সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করছে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন। যারা প্রকাশ্যে হাসি খুশি নজরে আসে, আমরা জানিও না যে তারা নিজের মাঝে কত যুদ্ধে লড়াই করছে। আল্লাহ তাআলা এই সবরের পরে আপনার ভাগ্যের ফয়সালা করেন। যার যেমন সবর হবে, তাকে তেমনই দান করা হবে ইনশাআল্লাহ। আর যেখানে কথা বিবাহ, সন্তান, রিজিক অথবা সম্মানের, এই সব জিনিস বান্দার ইখতিয়ারে নেই। এই সব জিনিসের জন্য আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে রেখেছেন। যে জিনিস যেই সময়ে লেখা আছে, সে সময়েই হবে। শুধুমাত্র নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও আর দোয়া করতে থাকো। খুব জলদি সেই সব কিছু হবে যা আপনি চান। শুধুমাত্র আপনার রবের উপরে বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন, তাওয়াক্কুলই প্রতিটা সমস্যার সমাধান। নিজের রবের উপরে বিশ্বাস রাখো। উনি তোমার কোনো কিছুই খারাপ হতে দিবেন না। সবর কখনো কখনো অনেক কঠিন হয়ে যায়। মানুষ শক্ত হতে হতে আবার ভেঙে পড়ে। কিছু পরীক্ষা সত্যিই দম বন্ধ করে দেয়, কিন্তু তোমার রব প্রতিটা বিপদের চেয়ে বড়। তুমি শুধুমাত্র
এই একটা কথায় বিশ্বাস রাখো যে হয়তো তুমি ভুলে যাবে, কিন্তু সেই রব তোমার সবরের সেই মুহূর্তগুলো, সেই কান্নারত চোখগুলো, সেই কাঁপা কাঁপা ঠোঁট, সেই সিজদাতে ঝুঁকে যাওয়া মাথা, আর তাকে শুধুমাত্র রাজি করানোর অস্থিরতা কিছুই ভুলবেন না। তোমাকে প্রতিটা আমলের ফল এতটা দিবেন যে তুমি শুকরিয়ার সিজদা করতেই থাকবে। দেখে নিও, একদিন তুমি শুকরিয়ার সিজদাতে থাকবে, আর অশ্রুতে তোমার চেহারা আর জায়নামাজ ভিজে যাবে, আর তুমি বুঝতে পারবে না যে নিজের রবের শুকরিয়া কিভাবে আদায় করবে। এই যে অন্তর ক্লান্ত হয়ে গেছে না তোমার, এই সবরের ফলই পেতে হবে তোমার। কখনো কখনো আমরা আল্লাহকেও বলতে পারি না, কিন্তু তিনি তখনও শুনে নেন। শেষমেশ উনিই না জানবেন তো আর কে জানবে? তাকে বলবো না মনের কথা তো কাকে বলবো? উনিই আছেন যিনি অশ্রুর মূল্য দিতে জানেন। উনিই আছেন যাকে সব বলে শান্তি পাওয়া যায়। তাহলে এই ধারণায় রাখুন ওই জাতে কারিমের কাছে যে তিনি এই কষ্টের পরে স্বস্তি পাঠাবেন। নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ আমাদের সবাইকে সবরকারী বানাক, আর জলদি আমাদেরকে এই পরীক্ষায় পাশ করিয়ে কামিয়াবি দান করুক। আমিন। ভয় পেও না, এই সময়ও পার হয়ে যাবে ইনশাআল্লাহ। কখনো কখনো আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, কিন্তু আমাদের বারবার চাওয়ার পরও আমরা সেই জিনিস পাই না যা আমরা চাই। আমরা কান্না করি, চিৎকার করি, দীর্ঘশ্বাস ফেলি, তারপরও কিছু দোয়াগুলো অসম্পূর্ণ থেকে যায়। জানো এমন কেন হয়? কেননা যা আমরা চাই সেটা আমাদের জন্য উত্তম হয় না। কোরআনে আল্লাহ বলেন, এক জিনিসকে তুমি খারাপ ভাবো সেটা তোমার জন্য ভালো, আর এক জিনিসকে তুমি ভালো ভাবো কিন্তু সেটা তোমার জন্য খারাপ। এজন্য তুমি জানো না, আল্লাহ জানেন। আল্লাহর উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। যদি কোনো শিশু তার মাকে বলে যে সে আগুনে লাফ দিতে চায়, তো তার মা কি তাকে লাফ দিতে দিবে? না। তাহলে সেই রব্বুল আলামিন আপনাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি আপনাকে কিভাবে সেই জিনিস দিয়ে দিবেন যা আপনার জন্য উত্তম নয়? এজন্য আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন। যে দোয়াগুলো কবুল হয়নি সেটা আল্লাহ আপনার আখিরাতের জন্য সামলে রেখেছেন। যা আছে সেটাতে শুকরিয়া করুন, আর যা নেই সেটাতে সবর করুন, আর ইনশাআল্লাহ জলদি আপনার রব আপনাকে এতটা দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।